দুর্গাপুজো মানেই নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত বড় গোসাই বাড়ি। আর এই বাড়ির বিশেষত্ব হচ্ছে দেবী এখানে পূজিতা হন কাত্যায়নী রূপে। তার কারণ কি? আনুমানিক ৩৫০ বছর আগে এই গোস্বামী বাড়ির যিনি রাধারমণ অর্থাৎ ইষ্টদেব, তিনি অন্তর্হিত হয়েছিলেন, অর্থাৎ চুরি হয়ে গিয়েছিলেন। তারপর বাড়ির মহিলারা কোনোভাবে জানতে পেরেছিলেন কাত্যায়নী ব্রত করলে পাওয়া যায় অনেক কিছুই। তাই বাড়ির মহিলারা সকলে মিলে কাত্যায়নী ব্রততে ব্রতী হন এবং তারপর বাড়ির যিনি জ্যেষ্ঠা গৃহবধূ তিনি স্বপ্নাদেশ পান নদিয়ার কৃষ্ণনগরের কাছে একটি দিঘিতে রয়েছে রাধারমণ। তারপর সেখান থেকে রাধারমণকে তুলে নিয়ে আসা হয় এবং সেই তুলে নিয়ে আসার পর থেকেই এই গোস্বামী বাড়িতে দেবী দুর্গাকে কাত্যায়নী রূপে পূজিত করা হয়। পুজোটা শুরু হয় এইভাবে, আমাদের মূল বিগ্রহ যিনি রাধারমণ, এই বাড়ির পূজিত ইষ্টদেব, তিনি একসময় চুরি হয়ে যান, অন্তর্হিত হন। সেই চুরি থেকে রাধারমণকে খোঁজার জন্য ভাগবত পুরাণ অনুসারে একটি ব্রত করা হয়, কাত্যায়নী ব্রত, এবং তারপরেই কৃষ্ণকে পাওয়া যায় ভাগবতে। সেই প্রথা অবলম্বন করে আমাদের বাড়ির বয়স্ক মহিলারা তারা কাত্যায়নী ব্রত শুরু করেন এবং তারপরেই আমাদের দিগনগর কৃষ্ণনগরের কাছে সেখান থেকে রাধারমণকে এক দিঘির তলা থেকে খুঁজে পাওয়া যায়। সেই ঘটনা প্রায় আজ থেকে ৩৫০ বছর আগে। সেই সময় থেকেই রাধারমণকে পাওয়ার পর থেকে আমাদের এই কাত্যায়নী মায়ের পুজো শুরু হয়। যেভাবে পূজিতা হচ্ছেন তার ৮টি হাত প্রতীকী, কারণ গোস্বামী মতে তারা কোনো হিংসা বিদ্বেষ পছন্দ করেন না। তাই শান্তির বাণী দিতে এই প্রতীকী ৮টি হাত এবং ২টি হাতে অসুর দমন করছে দেবী দুর্গা। চাকচিক্য ছাড়া একেবারে ধর্মপ্রাণ হয়ে এবং ইষ্টদেবের ব্রত করে তারপরেই এই পুজোয় মগ্ন হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই কাত্যায়নীর বিসর্জনের পরই শুরু হয় রাধারমণের ভোগ। আমার শহর শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।